ভারতের কাছে লজ্জার হার। বিশ্বকাপ থেকে অলিখিত বিদায় পাকিস্তানের। গত ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্ব থেকেই বাদ পড়েছিল পাকিস্তান। চলমান টি-20 বিশ্বকাপেও একই বাদের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাবর আজমরা। যুক্তরাষ্ট্রের কাছে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে 120 রানের সহজ লক্ষ্য টপকাতে পারেনি পাকিস্তান। এতে কাগজে কলমে বাদ না হলেও অলিখিতভাবে এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত পাকিস্তানের। কারণ টানা 2 ম্যাচ জিতে ভারতের সঙ্গে এগিয়ে রয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। রোববার 9 জুন এ গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। এই ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তানের মাত্র 120 রানের লক্ষ্য দেয় ভারত। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে 7 উইকেট হারিয়ে 113 রান তুলতে পারে পাকিস্তান। এতে 6 রানের জয় পায় ভারত। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দেখে শুনে খেলতে থাকে দুই পাক ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে ইনিংস বড় করতে পারেননি বাবর। 10 বলে 13 রান করে বুমরার বলে আউট হন এই ডানহাতি ব্যাটার। এরপর ওসমান খান 15 বলে 13 রান করে এবং 8 বলে 13 রান করে সাজঘরে ফেরেন ফখর জামান। তবে এক প্রান্তে আগলে রেখে দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন রিজওয়ান। 15তম ওভারে বুমরা দ্বিতীয় শিকার হন রিজওয়ান। 44 বলে 31 রান করে এই ওপেনার আউট হলে চাপে পড়ে যায় পাকিস্তান। 7 বলে 4 রান করে শাদাব খান আউট হলে পাকিস্তানের চেপে ধরে ভারত। 19তম ওভারের শেষ বলে ইফতেখার আহমেদে আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। শেষ 6 বলে তাদের লক্ষ্য দাঁড়ায় 18 রান। কিন্তু শেষ ওভারে 23 বলে 15 রান করা ইমাদ আউট হলে নির্ধারিত ওভারে 7 উইকেট হারিয়ে 113 রান তুলতে পারে পাকিস্তান। এতে 6 রানের জয় পায় ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন জাসপ্রীত বুমরা। এছাড়াও হার্দিক পান্ডিয়া 2টি, অক্ষর প্যাটেল এবং অর্শদীপ সিং 1টি করে উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ইনিংসের 9তম বলে সাজঘরে ফেরেন কোহলি। 3 বলে 4 রান করেন তিনি। 12 বলে 13 রান করে তাকে সঙ্গ দেন রোহিত শর্মা। দলীয় 20 বলে 20 রানে 2 ওপেনারকে হারিয়ে চাপে পড়ে ভারত। 2 ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করেন ঋষভ পান্ট ও অক্ষর প্যাটেল। তবে পাওয়ার প্লে শেষ ওভারে আমিরের বলে পান্থের 3 ক্যাচ মিস করে পাকিস্তানের ফিল্ডাররা। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 50 রান তোলে ভারত। 8ম ওভারে 34 বলে অক্ষর প্যাটেলকে বোল্ড আউট করেন নাসিম শাহ। 18 বলে 20 রান করেন এই বাঁহাতি ব্যাটার। পান্থের ব্যাটে ভর করে শুরুর ধাক্কা সামলে উঠে ভারত। তবে এদিন ব্যাট হাতে ভালো আলো ছড়াতে পারেননি সূর্যকুমার যাদবও। 8 বলে 7 রান করে হারিসের প্রথম শিকার হন এই ডানহাতি ব্যাটার। 14 ওভারে ডুবে সাজঘরে ফিরিয়ে পাকিস্তানের খেলা ফেরান নাসিম। এতে দলীয় 95 রানে 5 উইকেট হারায় ভারত, কিন্তু এক প্রান্তে আগলে রাখেন পান্থ। 15তম ওভারে আমিরের হাতে বল তুলে দেন বাবর। এবার আর পার পাননি পান্থ। প্রথম বলেই ক্যাচ আউট হন তিনি। 31 বলে 42 রান করেন এই বাঁহাতি ব্যাটার। পরের বলে জাদেজাকে ডাক আউট করে জোড়া উইকেট নেন আমির। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি হার্দিক পান্ডিয়াও। 12 বলে 7 রান করে আউট হন তিনি। এর বলে বুমরাকে আউট করে ব্যাক টু ব্যাক উইকেট তুলে নেন হারিস রাও। 19তম ওভারের শেষ বলে অর্শদীপ 13 বলে 9 রান করে রান আউট হলে 6 বল হাতে থাকতেই 119 রানে অল আউট হয় ভারত। পাকিস্তানের হয়ে নাসিম শাহ এবং হারিস রফ 3 করে উইকেট নেন। এছাড়া মোহাম্মদ আমির 2টি এবং শাহিন শাহ আফ্রিদি 1টি উইকেট শিকার করেন। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ।